হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্না কিচেন উইথ ভিলেজ ফুড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বানাতে চলেছি শীতকালে সবার পছন্দের থালকুনি পাতা দিয়ে একটা মুখরোচক সবজির রেসিপি। তো তার জন্য এখানে আমি একটা জায়গায় আলু, বেগুন, ওলকপি, সিম কেটে নিয়েছি, আর একটা সাইডে ফুলকপির ডাঁটা কুচি করে কেটে নিয়েছি। তো ওটা আমি স্কিপ করে ফেলেছি, তোমাদের দেখাতে পারলাম না। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর এতে ফুলকপি কুচি করে রাখা ডাঁটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। হয়ে গেলে এর মধ্যে হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা স্কিপ করে গেছে, তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে নিও। তো দেখো বন্ধুরা, এখানে সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে তুলে রাখবো। কড়াই গরম হয়ে গেছে, এবার অল্প একটু পাঁচফোড়ন ভেজে নেব। পাঁচফোড়ন ভাজা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে রেখে দিতে হবে। দেখো, এদিকে আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কুমড়ো বড়িগুলো ভালো করে লাল করে ভেজে নিলাম। এদিকে আমি পাঁচফোড়নটা ভেজে অন্য একটা পাত্রে তুলে রেখেছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দেব। এবার শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে আগের থেকে যে থালকুনি পাতা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার আগের থেকে যে সেদ্ধ করে রাখা সবজিগুলো সেগুলো এর মধ্যে তুলে দেব। ভালো করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আগের থেকে যে কুমড়ো বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কুমড়ো বড়িগুলো দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে, যাতে কুমড়ো বড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কুমড়ো বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেব সর্ষে বাটা, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আগের থেকে যে পাঁচফোড়নটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দেব। এবার হালকা হাতে কিছুক্ষণ রান্না করে নিলেই আমার এই সবজির রেসিপিটি রেডি। সবজিটা প্লেটে নামিয়ে নিয়েছি, এবার দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকেও টেস্টি হয়েছে। আপনারা এই শীতের দিনে বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন টাটা, আজকের মতো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।